হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং সবাইকে হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা রইল। বন্ধুরা, 2024-এ অনেক কিছু আমরা পারিনি এবং 2024-এ আমরা তোমাদেরকে যা বলেছিলাম অনেকে হয়তো সেগুলো শুনেছো এবং অনেকে হয়তো শুনোনি, অনেকে ট্রাই করেছো। তো 2025-এর শুরুতে আজকে আবার তোমাদের কাছে একটা সেই পুরনো সাবজেক্টের সাথে রিলেটেড একটা সাবজেক্ট ধরে উপরে নিয়ে আসছি, যেটা কিন্তু তোমাদের খুবই কার্যকরী। এমন কিছু চ্যানেল আমি তোমাদেরকে দেখাবো, যেই চ্যানেলগুলোর সাথে কিন্তু অবশ্যই তোমার চ্যানেলটাও কিন্তু তুমি কম্পেয়ার করতে পারো এবং তোমার কাজের ধরন আর আমরা তোমাদেরকে যেসব জিনিসগুলোকে করতে না বলি এবং করতে বলি সেই ধরনের ব্যাপারগুলো কিন্তু অবশ্যই যে চ্যানেলটাকে আমি দেখাবো এবং তুমি যে চ্যানেলটা খুলে রেখেছো সেই চ্যানেলের সাথে অবশ্যই রিলেট করিয়ে কিন্তু তুমি নিজেকে বুঝতে পারো যে তুমি যেই কাজটা করছো বা তোমাদের মধ্যে যারা এই ধরনের কাজ করছে তারা কি অবশ্যই কোনো একটা সময় চ্যানেলটা কি গ্রো করতে পারবে, নাকি সব সময়ের জন্য ভিডিও আপলোডই করে যাবে কিন্তু কোনো সময় চ্যানেলটা গ্রো করতে পারবে না বা চ্যানেলটা মনিটাইজ করতে পারবে না। তো বন্ধুরা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে কিন্তু আজকে আমি এই সাবজেক্টটা শুরু করছি এবং আজকের যে মেন বিষয়, যে সাবজেক্টটা তোমাদের কাছে তুলে নিয়ে আসছি সেটা হচ্ছে যে একই চ্যানেলে লং এবং শর্ট ভিডিও যে আমরা আপলোড করে থাকি, অনেকেই কিন্তু করে থাকি, কিন্তু সেক্ষেত্রে কি আমাদের কোনো ক্ষতি হয়? আর ক্ষতি যদি হয় কতটা হয়? আমরা তো শর্ট ভিডিও এবং লং ভিডিও অনেকেই দেখেছি, বড় বড় ক্রিয়েটাররাও কিন্তু আপলোড করে থাকে, আবার ছোট ছোট ক্রিয়েটাররাও করে থাকে। তাহলে কি দুজনেরই কি সমানভাবে উন্নতি হবে, নাকি কাউর হবে না? তো এই বিষয়গুলো মাথায় রেখে এবং কিছু চ্যানেলকে আমরা তোমাদেরকে দেখাই, সেই চ্যানেলের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা তোমাদেরকে বলি। তো বন্ধুরা, তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেল এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। আজকে যে ইম্পর্টেন্ট সাবজেক্টটা নিয়ে এসেছি এটা কিন্তু অনেকের কাছেই খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা শর্ট ভিডিও এবং লং ভিডিও জিনিসটাকে কিন্তু আমরা আমার ভিডিওর মধ্যে গুলিয়ে ফেলি এবং আমরা প্রতিনিয়ত কি করি, যদি কখনো দেখা গেল শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে লং ভিডিও দিয়ে ফেলি এবং লং ভিডিও চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও দিয়ে ফেলি। কেউ হয়তো মাঝে মধ্যে দেয়, কেউ কিন্তু রেগুলার সেটাকে মেনটেন করে। তো বন্ধুরা, এই যে জিনিসটা আমরা কাজটা করে থাকি, এইটা কি আসলে করা উচিত কি উচিত নয়? দেখো, বড় বড় ইউটিউবের ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের কাছে একটা নির্দিষ্ট অডিয়েন্স আছে, যাদের কাছে 50,000 1 লাখ সাবস্ক্রাইবার আছে, তারা কিন্তু তাদের চ্যানেলে একটা শর্ট ভিডিওর জায়গায় লং ভিডিও আপলোড করলেও তাদের যদি একটা অডিয়েন্স ভালো জায়গায় পৌঁছে যায়, তাদের কিন্তু কিছু ভিউজ কিন্তু অবশ্যই আসবে। কিন্তু বেশিরভাগ ক্রিয়েটাররা কিন্তু এটা করে না। তারা যদি করেও থাকে, তারা হয়তো সপ্তাহে একটা বা মাসে একটা দুটো কিন্তু শর্ট ভিডিও আপলোড করে থাকে, তার ক্যাটাগরি রিলেটেড, তার ভিডিও রিলেটেড। হয়তো সে কোনো লং ভিডিও বানাচ্ছে, সেটাকে আপলোড করেছে, সেই লং ভিডিও রিলেটেড হয়তো একটা শর্ট ভিডিও সে কিন্তু 15 দিন, 1 সপ্তাহ, 1 মাসের মাথায় একটা ভিডিও কিন্তু আপলোড করতে দেখা গেছে। কিন্তু যারা আমরা ছোট ক্রিয়েটার, যারা এখনো চ্যানেলটাকে মনিটাইজ করে উঠতে পারিনি, এখনো বুঝতে পারছি না যে কোনোদিনই কি আমরা মনিটাইজ করতে পারবো কি পারবো না, তো তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। কারণ আমরা কিছু না বুঝে না জেনে একই রকম সিস্টেম ফলো করে থাকি, শর্ট ভিডিও এবং লং ভিডিও কিন্তু নিজেদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি, কিন্তু আসলে সেটা ভুল। দেখো, তোমাদেরকে দেখাই যে এই যে শর্ট ভিডিও মনিটাইজ, যাদের শর্ট ভিডিও চ্যানেল, তাদের মনিটাইজেশনের জন্য কিন্তু 3 মাস 90 দিনের মধ্যে তোমাদেরকে কিন্তু 10 মিলিয়ন ভিউজ কিন্তু গ্রো করতে লাগবে। তোমাদের কিন্তু ওয়াচ টাইম কিন্তু কাজে লাগে না, তোমাদের হচ্ছে সাবস্ক্রাইবারটা কাজে লাগে। তো এই জন্য ভিউজ আর সাবস্ক্রাইবারটা কাজে লাগার ক্ষেত্রে ভিউজ যত বাড়বে সাবস্ক্রাইবার তত বাড়বে, কিন্তু ওয়াচ টাইম তোমাদের কোনো কাজে লাগে না। তো তোমাদের কিন্তু অবশ্যই ট্রেন্ডিং শর্টস, ট্রেন্ডিং টপিকের উপর কাজ করতে হবে। দেখো, তোমাদেরকে আমি একটা চ্যানেল দেখাই। দেখো, একটা চ্যানেল দেখাই তোমাদেরকে। এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছ, এই যে যোগ সাধনা ও মুক্তি, রীতা সরকার, এই যে ম্যাডাম, ইনি হচ্ছে 3 বছর, প্রায় ধরো 3 বছর 4 বছর ধরে কাজ করছে। ধরো আমি এখানে চ্যানেলে চলে গেলাম, তার চ্যানেলে চলে গিয়ে দেখো চ্যানেলটা কবে খুলেছিল, অক্টোবর 23 তারিখে 2020-তে, প্রায় 4 বছর কমপ্লিট হয়ে গেছে ইনি কাজ করছেন। আমরা অনেকেই কিন্তু এতদিন ধরে কাজ করলে 1-1.5 বছর 2 বছরের মধ্যে চ্যানেল মনিটাইজ না করতে পারলে আমরা কিন্তু সেই চ্যানেলটা হয়তো চেঞ্জ করে ফেলবো বা ইউটিউব থেকে কিন্তু আমরা সরে যাব। কিন্তু ওনাকে
স্যালুট জানাতে ইচ্ছে করে, কারণ উনি 4 বছর ধরে যোগের ওপর মানে ভিডিও দিয়ে যাচ্ছে এবং 4 বছর পরে গিয়ে তার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন পেয়েছে এবং মনিটাইজেশন পাওয়ার পরে কিন্তু এখানে ওনার ভিডিওগুলো তোমরা দেখতে পারো। এখানে কিন্তু সে অবশ্যই প্রচুর প্রচুর মানে কষ্ট করে মানে খেটেছে এবং তার চ্যানেলের প্রতি সে একদম বিশ্বস্ত ছিল। তো একদিন কিন্তু সে অবশ্যই বলে যে খাটতে থাকলে তোমাকে উন্নতি একদিন দেবেই ভগবান। তো খাটতে খাটতে আজকে সে তার চ্যানেলটাকে মনিটাইজ করতে পেরেছে এবং একটা পেমেন্টও সে 4-5 দিন আগে পেয়েছে। সেই পেমেন্টটা পাওয়ার পর সে কিন্তু খুবই খুশি, কারণ এতদিন দেখো তোমরা এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই ভিডিওটার মধ্যে দিয়ে কিন্তু সে কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে, তার চ্যানেলে তোমরা গেলে দেখতে পাবে যে যোগ সাধনা ও মুক্তি রীতা সরকার, এই যে ভিডিওটার মধ্যে দিয়ে তোমরা দেখতে পেলে তার সাবস্ক্রাইবারের সংখ্যা 16,300 এবং সে মানে ফার্স্ট পেমেন্ট পেয়েছে প্রায় 4 বছর পর। তো এখান থেকে মোটিভেটেড হতে হবে আমাদেরকে, কারণ আমরা যেখানে কাজ করছি আমরাও কিন্তু আমাদেরকে সময় দিতে হবে, খাটতে হবে, বিশ্বস্ত থাকতে হবে নিজের চ্যানেলের প্রতি। তুমি যদি সেটা না করো তাহলে কিন্তু কোনোদিনই তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে না। এই ভিডিওটা দেখার এটাই মানে, সেটা শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল হোক, তোমাকে কিন্তু তোমার চ্যানেলের প্রতি বিশ্বস্ত, তোমার চ্যানেলকে নিয়ে চিন্তিত এবং কাজ শেখা এবং সময় দেওয়া সবকিছু তোমায় করতে হবে। হতে পারে তোমার চ্যানেলটা 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পরেও কিন্তু মনিটাইজেশন পেতে পারে। সেটা কিন্তু এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারি। একটা 75-80 বছরের মহিলা যদি সেই কাজটা করতে পারে, তার মধ্যে এতটা পেশেন্স সে ধরে রাখতে পারে, তাহলে আমরা কেন পারবো না? বন্ধুরা, আমাদেরকে পারতে হবে। 24-এ পারিনি, 23-এ পারিনি, এখন 25-এ কিন্তু আমাকে পারতেই হবে। এই মনোবৃত্তিটা তোমরা কিন্তু মনের মধ্যে নিয়ে নাও এবং আজকের এই ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো বন্ধুরা, অবশ্যই নতুন চ্যানেল সাবস্ক্রাইবার কিন্তু আমরা আশা করি, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো আমাদেরকে ছোট ছোট চ্যানেলকে, তাহলে আমরা কখনোই দাঁড়াতে পারবো না। তোমাদের কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইবার কিন্তু একটা সাবস্ক্রাইবার, একটা কমেন্ট কিন্তু আমাদের প্রচন্ড মোটিভেটেড করে এবং আমাকে আগামী দিনে আরো ভালো ইম্পর্টেন্ট ভিডিও বানানোর যে ইচ্ছা সেদিকে প্রচন্ড বেড়ে যায়। তো বন্ধুরা, আসলে তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং কমেন্ট অবশ্যই করবে। দেখো বন্ধুরা, এইখান থেকে আমরা ব্যাক করে তোমাদের কিন্তু আরেকটা চ্যানেল দেখাচ্ছি। দেখো, এই যে যারা বলো যে একই চ্যানেলে লং চ্যানেল এবং শর্ট চ্যানেল দুটোই চালালে বোধহয় ভালো হয়, তাদের জন্য এই চ্যানেলটা তোমাদেরকে দেখাচ্ছি, মমতা ডেইলি ব্লগ। এই যে মমতা ডেইলি ব্লগ, এখানেও কিন্তু একটা ভদ্রমহিলা, এনার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় 10,000-এর কাছাকাছি আর ভিডিও দিয়ে ফেলেছে প্রায় 2,000-এর কাছাকাছি। ঠিক আছে, মানে 1,900 ভিডিও সে দিয়ে ফেলেছে। এবং চ্যানেলটা কবে খুলেছে দেখো, চ্যানেলটা খুলেছে 2023 এপ্রিল 2 তারিখে। এইবার আমরা দেখো এখানে যদি আমরা তার লং ভিডিওতে চলে যাই, লং ভিডিওতে কিন্তু ভিউজের সংখ্যা দেখো 11,000, 1,800, 1,700, 1,1400 এরকম, মানে 420, 270, 610, 700, 800 এরকম এসছে। কিন্তু এনার চ্যানেলটা কিন্তু অ্যাকচুয়ালি কি চ্যানেল? লং চ্যানেল এবং শর্ট ভিডিও কিন্তু সে আপলোড করে। দেখো তোমরা এখানে শর্ট ভিডিও কিন্তু সে আপলোড করে। দেখো 5,000, 7,000, 8,000, 5,000, 6,000, 2,000, 3,000, মানে হাজার কিন্তু এখানে কিছু ভিউজ কিন্তু আছে তার শর্ট চ্যানেলেও। আর লং চ্যানেলের ভিউজ কম, শর্ট চ্যানেলের ভিউজ বেশি, কিন্তু দুটোই কিন্তু সে আপলোড করে ইনস্ট্যান্ট, সবকিছু দুটোই করে। কিন্তু তার চ্যানেলে মেনলি যে জিনিসটা তোমাদের বলতে চাইছি, খুব ঠান্ডা লেগেছে, মেনলি তোমাদেরকে যে জিনিসটা বোঝাতে চাইছি যে এনার চ্যানেলটা কিন্তু দুটো জিনিসই কিন্তু আপলোড করে, কিন্তু মেনলি এনার যে চ্যানেলটা গ্রো করার যে মেন ব্যাপার সেটা হচ্ছে কি লাইভ। তোমরা দেখতে পাবে যদি আমরা পপুলার লাইভে চলে যাই, লাইভগুলো দেখো 74,000, 66,000, 31,000, 17,000, 15,000, 14,000, 13,000, 13,000, 11,000, 11,000, 11,000, 10,000, 10,000। তো এরকম করে 10, 12, 15, 20, 36 মানে এরকম কিন্তু তার চ্যানেলে ভিউজ এসছে। আর সম্পূর্ণভাবে এই চ্যানেলটা কিন্তু লাইভের উপর ডিপেন্ড করেই কিন্তু সাবস্ক্রাইবারটা গ্রো করেছে। শুধুমাত্র লাইভের উপর দাঁড়িয়ে এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব গ্রো করেছে। তোমাদের বলি যে লাইভ কিন্তু অবশ্যই আসবে, লাইভে আসা উচিত। যার চ্যানেলে 50টা সাবস্ক্রাইবারের বেশি সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু চাইলে লাইভে আসতে পারে। হ্যাঁ, তোমাকে খাটতে হবে, কারণ লাইভে তুমি যদি চলে আসো 50টা সাবস্ক্রাইবার 100 নিয়ে, অবশ্যই তোমার চ্যানেলে কিন্তু হয়তো একটা দুটো হয়তো ভিউজ আসবে লাইভে। কারণ এবার লাইভে তুমি যে চলে আসছো, লাইভে আসলেই যে লাইভটা চলাকালীন তুমি 2 ঘন্টা ধরে লাইভটা করছো, দেখা গেল কোনো একটা সময় তুমি 2 ঘন্টা ধরে লাইভ করছো,
ওই যে 2 ঘন্টা তুমি লাইভ করছো, ওই লাইভটা কিন্তু তোমার যে টাইমিংটা ওটা কিন্তু অ্যাড হয় না, অ্যাকচুয়ালি অ্যাড হয় না। সবাই বলে অ্যাড হয়, 1 সপ্তাহ পরে হয়ে যায়, 15 দিন পরে হয়ে যায়, অ্যাকচুয়ালি কিন্তু খুব কম হয় না বললেই চলে। আমি তোমাকে সেটাও দেখাবো। তার সাথে সাথে তোমরা যখন লাইভটাকে বন্ধ করে দেবে, পাবলিক করে লাইভটাকে ছেড়ে দেবে তোমরা, তারপরে যখন তুমি পাবলিক করার পরে তো ঠিক যেরকম তোমরা ভিডিও আপলোড করার পরে যে ভিউজটা আসে, যে ওয়াচ টাইম, সাবস্ক্রাইবারটা আসে, সেটা আমাদের কাজে লাগে, সেরকমই লাইভে কিন্তু ঠিক সেরকম যখন আমরা মানে লাইভটাকে পাবলিক করে আমরা ছেড়ে দিলাম, তারপরে যদি কেউ লাইভে এসে এটা ভিডিওটা দেখে, লাইভ দেখে, তখন কিন্তু তোমার ওই জিনিসটা কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হয়। এটা কিন্তু মনে রাখতে হবে। সাবস্ক্রাইবার কাউন্ট হয়ে যায় কিন্তু ওয়াচ টাইম কিন্তু তোমার লাইভের সময় কাউন্ট হবে না, তোমার ওয়াচ টাইমটা লাইভের পরে কাউন্ট হবে। তো এই চ্যানেলটা কিন্তু লাইভ করে কিন্তু চ্যানেলটা গ্রো করেছে। তোমরা জানো, তোমরাও করতে পারো। 2025-এ শুরু করে দাও তোমরা। এরপরে দেখো, যখনই আমরা অন্য একটা চ্যানেল তোমাদেরকে দেখাচ্ছি, এই যে শম্পা সুজিত শর্ট, এই যে চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই চ্যানেলটা কিন্তু অ্যাকচুয়ালি শর্ট চ্যানেল, ঠিক আছে? অ্যাকচুয়ালি শর্ট চ্যানেল, মাত্র 3-4 মাস বয়স এই চ্যানেলটার, কিন্তু চ্যানেলটা খুব ভালো গ্রো করেছে। প্রায় 3,79,000 সাবস্ক্রাইবার আছে তার চ্যানেলে, এবং 318 খানা মাত্র সে ভিডিও আপলোড করেছে। এইবার দেখো, আমরা যখন তার ভিডিওতে চলে গেলাম, মাত্র দেখো এখানে মাত্র 3টে, এই যে 15 দিন আগে কিন্তু একটা লং চ্যানেল মানে লং ভিডিও আপলোড করেছিল, তাতে প্রায় 900 ভিউজ এসছে। 3 মাস আগে 1000 ভিউজ, আর 3 মাস আগে 900 ভিউজ। এই 3টেই লং ভিডিও ছেড়ে হয়তো সে ট্রাই করেছিল যে ভিউজ আসে কিনা। এইবার দেখো, যখনই আমরা শর্টে চলে যাব এবং পপুলার শর্টে চলে যাব, দেখো 43 মিলিয়ন, 31 মিলিয়ন, 22 মিলিয়ন, 17 মিলিয়ন, 15 মিলিয়ন, 12 মিলিয়ন 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 ভিউজ, মিলিয়ন মিলিয়ন ভিউজ। এইবার তোমরা এখান থেকে একটা জিনিস শিক্ষণীয় দেখো, এই চ্যানেলে কিন্তু মিলিয়ন ভিউজ আছে, সাবস্ক্রাইবার প্রায় 4 লাখের কাছাকাছি, এবং শর্ট চ্যানেল মানে ক্যাটাগরিতে মানে ভিডিও বানায়। তাহলে তার চ্যানেলে লং চ্যানেল যখন ভিডিওগুলো আপলোড করেছে, তাদের কাছে তো অবশ্যই নোটিফিকেশন গেছে, তারা কিন্তু ভিডিওটা দেখেনি। তাহলে যার চ্যানেলে 4 লক্ষ সাবস্ক্রাইবার, আর তার চ্যানেলেই মাত্র লং ভিডিওতে ভিউজের সংখ্যা 500, 600, 1000, ভাবতে পারো। তার মানে যেসব লোকেরা এসছিল এই চ্যানেলের শর্ট ভিডিও দেখেছে, তারা শর্ট ভিডিও পছন্দ করে, তারা শর্ট ভিডিও দেখে, লং ভিডিও কিন্তু দেখে না। সেক্ষেত্রে তারা নোটিফিকেশন গেলেও তারা কিন্তু সাইড হয়ে বেরিয়ে গেছে, তারা লং ভিডিওটাকেই দেখে। এরপরে দেখো, তোমাদের আমি এই 3টে চ্যানেল দেখালাম। এরপরে তোমাদেরকে যেই জিনিসগুলো বোঝাতে চাইবো, যে তোমরা কিন্তু অবশ্যই কোনো সময় এক চ্যানেলেই তোমাদের দেখালাম যে একই চ্যানেলে লং ভিডিও, শর্ট ভিডিও আপলোড করবে না। যখন তোমার চ্যানেলটা ভালো একটা জায়গায় পৌঁছে যাবে, নতুন একটা চ্যানেল খুলে সেই চ্যানেলে তুমি তোমার লং ভিডিও বা যেই ক্যাটাগরি তুমি করতে চাও, সেই ক্যাটাগরি ভিডিও তুমি আপলোড করো। এই চ্যানেলগুলো তোমাদের দেখালাম। দেখো, আমি খুব ছোট ইউটিউবার, আমিও শিখে আসি, অন্য কোনো বড় চ্যানেল থেকে শিখে আসি, আর আমিও শিখে নিয়ে তারপর তোমাদেরকে বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। আমারও নতুন চ্যানেল, আর অনেক ভাই বোনেরা যারা তোমরা দেখছো এই ভিডিওটা, তাদেরও হয়তো নতুন চ্যানেল। কারণ অনেকেই তো আমি ছোট চ্যানেলের মধ্যে ঢোকে না, আসতে চায় না, কারণ বড় চ্যানেলের নাকি সাবজেক্টগুলো ভালো থাকে, তারা বোঝায় ভালো। অবশ্যই বোঝায় ভালো, আমরা নিজের থেকে বুঝি, দেখি, তারপরে তোমাদের বলার চেষ্টা করি। কারণ আমাদের যে 200-100 সাবস্ক্রাইবার দেখে তোমাদের কাউরই ভালো লাগে না যে এরা কি বোঝাবে, এর চ্যানেলেই তো সাবস্ক্রাইবার নেই। এটা হয় যে পুরনো জিনিসই পুরনো চাল ভাতে পারে, এরকম ব্যাপার আর কি। তো বন্ধুরা, আশা করবো ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করো এবং সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। একটা নতুন চ্যানেল, আমরা মোটিভেট হই। তোমাদের একটা সাবস্ক্রাইব, তোমাদের একটা কমেন্ট যখন আমাদের কাছে এসে পৌঁছয়, তখন আমরা মোটিভেট হই। খুব ভালো লাগে যে কোনো একটা বন্ধু কোনো একটা জায়গার থেকে আমাদেরকে কমেন্ট করেছে। এর থেকে ভালো আর কিছু নেই, এর থেকে ভালো আশীর্বাদ আর কিছু হয় না। তো আমরা চাই 2024-এ আমরা পারিনি, 2025 অবশ্যই আমরা আমাদের চ্যানেলটাকে মনিটাইজ করার ইচ্ছে আমরা রাখি, এবং তার জন্য তোমাদের সাপোর্ট চাই। তো আশা করবো বন্ধুরা, তোমরা আমাদেরকে সাপোর্ট করবে এবং চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য এগিয়ে নিয়ে যাবে। এবং তোমাদের কি ধরনের সাবজেক্ট প্রয়োজন, কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, তোমাদের কমেন্ট করে আমাদের জানাও। আমরা সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব, যতটা সম্ভব আমরা যতটা জানি। তো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো, এবং পুরো পরিবার একসাথে থাকো। 2025 ভালোভাবে কাটাও। নমস্কার, জয় হিন্দ।